সত্যিকার অর্থে যদি আমরা সংস্কার চাই তাহলে ভাতৃত্ব, প্রেম, ঐক্য নিয়ে আমাদের এই বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সংস্কার আপনি আমি আমাদের নিজের মধ্য থেকে করি, সংস্কার আপনি আমি আমাদের পরিবারের মধ্য থেকে করি, সংস্কার আপনি আমি এই বাংলাদেশের মৌলিক ভিত্তি থেকে আমরা শুরু করি। তখনই শুধুমাত্র সম্ভব সম্প্রীতির বাংলাদেশ, তখনই শুধুমাত্র সম্ভব প্রকৃত স্বাধীনতার আনন্দ উপভোগ করা, তখনই সম্ভব এই বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ একটি রাষ্ট্র হিসাবে দাবি করা। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে আরো লম্বা বক্তৃতা দিতে চাই না, শুধু এই কথা বলতে চাই, আপনাদের গির্জা পাহারা দেওয়ার দরকার নেই, মন্দির পাহারা দেওয়ার দরকার নেই। যারা ভাঙচুর করছে, যারা অত্যাচার করছে, যারা সম্প্রীতির ভ্রম ধরাচ্ছে, তাদেরকে প্রতিরোধ করুন। আমি বিশ্বাস করি এই বাংলাদেশের জনগণ যখন প্রতিরোধ করে, যখন প্রতিবাদ করে, কোন জানতা টিকতে পারে না। আর এই সম্প্রীতির এটি তো খুবই নগণ্য কয়েকজন লোকের আমাদের পক্ষে সম্ভব আছে, আমরা সেটা প্রতিরোধ করতে পারি। শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করে সকল মানুষের শান্তি সম্প্রীতিকে রক্ষা করতে হবে। এই প্রত্যাশা এবং আগামী বাংলাদেশের নতুন রূপ দেখার প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আমাদের সাথে যুক্ত আছে জনাব সাইফুদ্দিন আহমেদ স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, জাতীয় সম্পর্ক অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে সংযুক্ত সমাবেশের সম্মানিত সভাপতি, আয়োজকবৃন্দ, উপস্থিত ছাত্র জনতা, সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে আমার ব্যক্তিগত এবং আমার বিভাগ সংঘর্ষ অধ্যয়ন বিভাগের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা। আপনারা একটি কবিতার পক্ষে অবশ্যই সবাই জানেন, গাহি সামনের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। কে লিখেছেন? কে লিখেছেন? আমার প্রিয় ভাই অধ্যাপক রফিকুল ইসলাম কোরআন এবং হাদিস উদ্ধৃতি করে বলেছেন যে ধর্ম কিভাবে সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সহায়তা করে। এবং আপনারা যারা এখানে ইসলামী স্কলার আছেন কিংবা অন্যান্য ধর্মের পণ্ডিতগণ আছেন, আপনারা জানেন কোন ধর্মই ধর্মের ভিত্তিতে মানুষের ভেদাভেদকে কখনোই স্বীকার করেনি, কখনোই সম্মতি দেয়নি, কখনোই অনুমতি দেয়নি। এবং এই পৃথিবীর যারা মনীষী রয়েছেন, মহামানব রয়েছেন, তারাও কখনোই বিভাজনকে কখনোই আস্কারা দেননি, উস্কানি দেননি। আমি আমার শিক্ষার্থীদের সবসময় বলি, তুমি যদি শান্তি চাও, সম্প্রীতি চাও, তাহলে তুমি একজন ভালো মুসলমান হবে। তুমি যদি শান্তি সম্প্রীতি চাও, তুমি একজন ভালো হিন্দু হলে ভালো হিন্দু হবে। তুমি যদি শান্তি সম্প্রীতি চাও, একজন খ্রিস্টান হলে তুমি ভালো খ্রিস্টান হবে। তুমি যদি তোমার ধর্ম ঠিক মতো অনুসরণ করো, কোন অসম্প্রীতি তৈরি হওয়ার কোন সুযোগ নেই। এই মানুষের মধ্যে বিভাজন করেছে বাংলাদেশে, এই মানুষদের মধ্যে বিভাজন করেছে কে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ করে আলাদা একটি জাতি তৈরি করে